পৃথিবীব্যাপী আমাদেরকে এই সেকুলার সিস্টেম আমাদের কাছে একটা আইডিয়া ডেভেলপ করেছে, তাহলে যে আমরা কেবলমাত্র যেন আমাদের সন্তানদের শরীরের দিকে তাকাই, ওদের শরীরের দিক থেকে তারা কতটা বড় হয়ে উঠছে আপনি তা দেখতে চান, আপনি তার প্রতি কেবল নজর দেন। যেমন ভাইয়েরা দিন রাত ছুটতে থাকেন, তার শারীরিক উন্নয়নের জন্য আপনার কি কি লাগবে, যেমন তার জন্য খাবার লাগবে, সুন্দর সুন্দর খাবার লাগবে, এবং তাকে হয়তো বা বাইরে কোথাও থেকে খুবই স্ট্রিট ফুড অথবা খুবই ডেলিশিয়াস ফুড কোথায় আছে এগুলো তার জন্য কিনে নিয়ে আসতে হবে এবং এগুলো খাওয়াবেন, এবং এই জন্য আপনি দৌড়াচ্ছেন। অথবা তার জন্য একটা সুন্দর একটা বাসা লাগবে, একটা সুন্দর, অথবা তার জন্য গাড়ি লাগবে, অথবা তার জামা কাপড় লাগবে, তার ফ্রেন্ড সার্কেলদের সাথে তাকে যেন মানায় এই জন্য জামা কাপড় সুন্দর লাগবে, এগুলো নিয়ে আপনি সারাদিন দৌড়াচ্ছেন। এবং বোনেরা রান্নাঘরে খুবই ডেলিশিয়াস ফুড কিভাবে তৈরি করতে হয় সেগুলো আপনি ইউটিউবে বারবারই দেখেন যে নতুন ধরনের কি ফুড রিভিউ এসছে, অথবা ফুড মেকিং এ নতুন কি আইডিয়া, সেগুলো নিয়ে আপনি প্রতি মুহূর্তে সময় ব্যয় করছেন। দিন শেষে ওদের শারীরিক উন্নয়নের জন্য আপনি কাজ করে যাচ্ছেন, কিন্তু ওদের আধ্যাত্মিক বা মানসিক উন্নয়নের জন্য আপনার এবং আমাদের কোনো টেনশনই নাই। আমরা সেটা বুঝিও না, আমরা সেটা জানিও না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সন্তান প্রতিপালন এটি একটি আর্ট। সন্তান প্রতিপালন একটা বড় চ্যালেঞ্জ। সন্তান প্রতিপালন একটা মহা আনন্দের বিষয়। এটা কেউ জানায়ও না আমাদেরকে, এটা আমাদের সিলেবাসের মধ্যে কোথাও নাই, সে কারণে কেউ এটা পড়ে না। এমনকি স্বামী স্ত্রীর মধ্যকার রিলেশনটা কিভাবে মেনটেন হবে সে আলোচনাও কেউ আমাদেরকে বলে না। সিলেবাস এটা যেহেতু নাই সে কারণে আমরা জানি না, এবং টেনশন সর্বত্র বিরাজ করে। পৃথিবীতে সবচেয়ে পবিত্রতম সম্পর্ক যেটি, এবং পৃথিবীর প্রথম রিলেশন যেটি তৈরি হয়েছিল, দ্য রিলেশন বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, সেই সম্পর্কের মর্যাদা আমরা বুঝি না, সেই সম্পর্কের মাত্রা আমরা জানি না, সেটাকে লালন করতে হয় কিভাবে তা আমরা জানি না, সেটাকে পরিপালন বা প্রতিপালন কিভাবে করতে হয় তাও আমাদের জানা নেই। এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের সন্তানরা, যারা আমাদের বহু প্রত্যাশিত প্রতীক্ষিত ফল এবং ফসল হিসেবে আমাদের কোলে আসে, আমাদের ঘরে আসে, তাদেরকে কিভাবে আবার আমরা বড় করে তুলবো সেটা আমরা জানি না। মানব সন্তানরা মানুষ হয়ে জন্ম নেয়, কিন্তু তাদেরকে মানুষ হিসেবে রাখার জন্য একটা প্রশিক্ষণ লাগে, একটা দীর্ঘ পথ এবং পরিক্রমা অতিক্রম করতে হয়। মানব সন্তানদেরকে পরিপালন করা লাগে, তার বিয়ে দেয়া লাগে, প্রতিপালন করতে হয়। পৃথিবীর অন্য যত প্রাণী আছে মানুষের বাইরে, তাদের সন্তানদেরকে লালন পালন করার প্রয়োজন হয় না। আপনি কি যদি গরু ছাগলের বাচ্চাগুলো দেখেন, অথবা যদি মুরগির বাচ্চাও দেখেন, তাহলে দেখবেন ওদের জন্মের পরেই ওরা ঠোকর দিয়ে খাওয়া শেখে, মায়ের দুধ খাওয়া শেখে। কিন্তু মানব শিশুরা তারা জন্মের পরে তারা মায়ের দুধ খেতে হবে এটা তারা জানে না, তাদেরকে খাইয়ে দিতে হয়, সে কাঁদে, তাকে ধরিয়ে দিতে হয়, এবং এরপর প্রত্যেকটা কাজই তাকে করে দিতে হয়, একটা সার্টেন টাইম পর্যন্ত সেই কাজটি জানে না। অতএব মানব শিশুকে একেবারে তার জন্মের পর থেকে লালন করতে হয়, পালন করতে হয়। কিভাবে লালন পালন করতে হয় সেই জায়গাটি আমরা জানি না। এমনকি আমাদের সন্তানদের সাথে আমরা কিভাবে কথা বলবো সেই শিক্ষাও আমাদের নাই। আমরা যেমন পুরুষরা, ভাইয়েরা আমার বাম পাশে যারা আছেন, অনেক সময় আমাদের মুখ থেকে আক্ষেপ ঝরে পড়ে, তোমাদের জন্য দিনরাত কাজ করি, এবং বোনদের মুখ থেকে আক্ষেপ ঝরে পড়ে, তোমাদের জন্য দিন রাত কাজ করি, কিন্তু দিন এবং রাত আপনি একাকার করে ফেললেন। দিন শেষে আপনার সন্তানটা মানুষ হলো না। দিন শেষে আপনার সন্তানদের জন্য আপনার আক্ষেপ করতে হয়, তোদের জন্য জীবনটা শেষ করে দিলাম। তাহলে আপনার জীবন শেষ হলো, আবার আপনার সন্তানরাও মানুষ হলো না। আপনি তো দুই দিক থেকে প্রবলেমে আছেন, সমস্যায় আছেন। আপনি নিজেও বাঁচতে পারলেন না, আপনার সন্তানকেও বাঁচতে দিলেন না। আপনার নিজেরও ভেন্টিলেশন নাই, অথবা আপনার নিজেরও সালভেশন নাই, আপনার সন্তানদেরও সালভেশন নাই। আপনি নিজেরও মুক্তি নাই, সন্তানদেরও মুক্তি নেই। তাহলে সংকটটা কোথায় তৈরি হয়েছে? আমরা কেন তাহলে সফল হলাম না? এই জায়গাটি বড় একটা ইস্যু, এটা একটা বড় অ্যাড্রেসের জায়গা। পৃথিবীব্যাপী আমাদেরকে এই সেকুলার সিস্টেম
আমাদের কাছে একটা আইডিয়া ডেভেলপ করেছে, তাহলে যে আমরা কেবলমাত্র যেন আমাদের সন্তানদের শরীরের দিকে তাকাই, ওদের শরীরের দিক থেকে তারা কতটা বড় হয়ে উঠছে আপনি তা দেখতে চান, আপনি তার প্রতি কেবল নজর দেন। যেমন ভাইয়েরা দিন রাত ছুটতে থাকেন, তার শারীরিক উন্নয়নের জন্য আপনার কি কি লাগবে, যেমন তার জন্য খাবার লাগবে, সুন্দর সুন্দর খাবার লাগবে, এবং তাকে হয়তো বা বাইরে কোথাও থেকে খুবই স্ট্রিট ফুড অথবা খুবই ডেলিশিয়াস ফুড কোথায় আছে এগুলো তার জন্য কিনে নিয়ে আসতে হবে এবং এগুলো খাওয়াবেন, এবং এই জন্য আপনি দৌড়াচ্ছেন। অথবা তার জন্য একটা সুন্দর একটা বাসা লাগবে, একটা সুন্দর, অথবা তার জন্য গাড়ি লাগবে, অথবা তার জামা কাপড় লাগবে, তার ফ্রেন্ড সার্কেলদের সাথে তাকে যেন মানায় এই জন্য জামা কাপড় সুন্দর লাগবে, এগুলো নিয়ে আপনি সারাদিন দৌড়াচ্ছেন। এবং বোনেরা রান্নাঘরে খুবই ডেলিশিয়াস ফুড কিভাবে তৈরি করতে হয় সেগুলো আপনি ইউটিউবে বারবারই দেখেন যে নতুন ধরনের কি ফুড রিভিউ এসছে, অথবা ফুড মেকিং এ নতুন কি আইডিয়া, সেগুলো নিয়ে আপনি প্রতি মুহূর্তে সময় ব্যয় করছেন। দিন শেষে ওদের শারীরিক উন্নয়নের জন্য আপনি কাজ করে যাচ্ছেন, কিন্তু ওদের আধ্যাত্মিক বা মানসিক উন্নয়নের জন্য আপনার এবং আমাদের কোনো টেনশনই নাই। আমরা সেটা বুঝিও না, আমরা সেটা জানিও না, এবং আমরা ওদেরকে কেবল দুনিয়ার কথাই বলি, দুনিয়া সে কতটুকু সফল হচ্ছে। এমনকি ধরুন আপনার বাচ্চারা যদি কোনো একটা সাবজেক্টে, স্কুলে কোনো একটা সাবজেক্টে যদি আপনার এক্সপেক্টেড লেভেলের চেয়ে একটু কম গ্রেড পেয়ে যায়, তাইলে আপনি চিৎকার করা শুরু করে দেন। আপনি তখন রাগাননি, তখন তাকে খাবার দেওয়া বন্ধ করে দেন। কিন্তু ফজরের নামাজটি পড়লো কিনা, সকালবেলা জিকির আজকার গুলো করলো কিনা, কোরআন তেলাওয়াত করলো কিনা, আল্লাহর প্রতি তার যে দায়বদ্ধতা বা কৃতজ্ঞতা আছে এটা কখনো করলো কিনা, তার ব্যাপারে আপনার মধ্যে কোনো ক্রিয়া এবং প্রতিক্রিয়া নাই। আপনাদের বাচ্চারা শুক্র এবং শনিবারে অনেক ভালো ঘুমায় সকালবেলা, কারণ আপনি তাদেরকে তোলেন না। কেন তোলেন না? সারাটা সপ্তাহ প্রচুর কষ্ট করেছে স্কুলে যাওয়ার জন্য। এই কারণে শুক্র এবং শনিবারে ওদের জন্য ফজরের নামাজও কি আর পড়ার প্রয়োজন হয় না, কারণ আজকে একটু ঘুমাক ভালো করে। এবং আপনিও হতে পারে, ভাইয়েরও যারা আছেন, আপনিও যেহেতু সারা সপ্তাহ ধরে আপনি অফিস করেন বা ব্যবসা করেন বা চাকরি বাকরি করেন, কাজকর্ম করেন, খুবই ব্যস্ত থাকেন, শুক্রবারটা আপনি রিল্যাক্সে থাকেন। ঘুম থেকে উঠবেন 8টা বা 9টা বা 10টায়, এরপরে একটু নাস্তাটা করবেন। এরপরে যখন যদি আপনি কোনোদিন নামাজ পড়ে থাকেন, তাহলে যখন শুনবেন যে এখন ইকামত দিচ্ছে জুমার নামাজের, অথবা এখন আজান দিচ্ছে দ্বিতীয় আজান, খুতবা হবে, তখনই হন্তদন্ত হয়ে আপনি মসজিদে যান। এতটুকু, এরপরে এসে তো সিনেমা দেখা শুরু হয় রাত্রে 11টা পর্যন্ত। তাহলে আমরা নিজেরা না আমাদের সন্তানদের সত্যিকার অর্থে ওদের যে আধ্যাত্মিক উন্নয়ন, সেই উন্নয়নের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা আছে? তাদের কেবল শারীরিক উন্নয়ন অথবা এই দুনিয়াবি তাদের যে উন্নয়ন আছে, উন্নয়নের ব্যাপারে আপনি কেবল চিন্তায় আছেন, এবং এরপরে কোন এক সময় গিয়ে আপনি আক্ষেপ করেন, আমার সন্তান এরকম হয়ে গেল, আমার সন্তানটা এরকম হলো। এই আক্ষেপ তখন আপনার মুখ থেকে ঝরে পড়ে, আপনার গোটা অস্তিত্ব জুড়ে। তখন আপনি এটাকে অনুভব করেন যে আমি করলাম কি, তাহলে গোটা জীবনে আমি শেষ করে দিলাম। আমাদের মূল প্রবলেম হলো এডুকেশন সিস্টেমে আমাদের সন্তানরা কিভাবে মানুষ হয়ে বড় হয়ে উঠবে এটা আমরা আসলেই জানি না, অথবা এটা আমরা শিখিনি, এটা আমরা আলোচনাও করিনি। আপনার যে সমাজে যা চলছে, অথবা টেলিভিশন গুলো, মিডিয়াগুলো আপনাদেরকে যা বলছে, তার পেছনে আমরা প্রত্যেকটি মুহূর্তে ছুটছি। আমাদের সন্তানদেরও আমরা ভাবি, ওকে যদি আমি এই স্ট্রিমে পড়াশোনা না করাই, অথবা এই গ্রেডে যদি আমি তাকে পড়াশোনা না করাই, তাহলে ওর ভবিষ্যৎ নিয়ে সন্দেহ আছে, ও ভবিষ্যতে করবে কি, খাবে কি, এরকম এক ধরনের মানসিকতা আছে। এবং এই কারণে আমরা দুনিয়ার ব্যাপারে প্রচন্ড কনসার্ন, কিন্তু ওদের দিনের ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই, ওদের দিনের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথাই নাই। আমি এরকম অসংখ্য লোকেরই দেখেছি, তারা দুনিয়া নিয়ে তারা পাগল, তারা দিনকে একেবারে ভুলে গিয়েছে। আবার এরকম অসংখ্য লোকের দেখেছি, আমি যেমন আরব বিশ্বে দেখেছি, এরকম বহু লোকের মসজিদ একেবারে প্রথম কাতারে গিয়ে তাদেরকে পেয়েছি। এরা একদিকে ধরেন বিলিয়নস অফ ডলার্স এর তারা মালিক, অন্যদিকে মসজিদেও কিন্তু তারা বিলিয়নস অফ ডলার্স এর মতো তারা একেবারে প্রথম কাতারে তারা থাকে। যখন এরকম, এবং তাদের সন্তানদেরকে নিয়ে দেখেছি তারা কিভাবে মসজিদে তাদের সন্তানদেরকে নিয়ে তারা হাত ধরে নিয়ে যায়। এরা মানসিক দিক থেকে তারা বিলিয়ন ডলার্সের মেন্টালিটি তারা মেনটেন করে, পার্সোনালিটি তারা মেনটেন করে, এবং দুনিয়ার দিক থেকে তো আল্লাহ তাআলা তাদেরকে এরকম দিয়েছেন। আবার এরকম বহু লোকেরই দেখেছি যাদের প্রচন্ড ক্রাইসিস, তারা আল্লাহর সাথে রিলেশনের ক্ষেত্রেও ক্রাইসিস, দুনিয়ার উন্নয়নের ক্ষেত্রে তারা ক্রাইসিস। আপনি দুই জায়গায় ফকির, আরেকজন দুই জায়গায় ধনী, আপনি দুই জায়গায় এলিট, আরেকজন দুই জায়গায় একেবারে ইগনোরামাস। আপনি কোন জায়গায় যেতে চান? আপনার সন্তানকে আপনি কোন জায়গায় দেখতে চান? দুই জায়গায় তাকে এলিট বানান। এই এলিট বানানোর জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে বাসায় কাজ করতে হবে। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা ইউসুফ এটা আমি আলোচনা করেছিলাম, এবং আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় হয়ে উঠলেন, তার
বাবা ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলে ছিল, তোমাদের ইউসুফ একজন। ইউসুফ কোন এক সময় তিনি স্বপ্নে দেখলেন যে 11টি তারকা এবং একটি চাঁদ এবং একটি সূর্য তাকে কি করছে? সেজদা করছে। 11টি তারকা এবং একটি চাঁদ এবং একটি সূর্য তাকে সেজদা করছে। শুনুন আপনাদের কথা এগুলো, এবং অন্যান্য কিছু বন্ধ করবেন, খাবার দাবার ইত্যাদি বন্ধ প্লিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূয়সী প্রশংসা করেছেন, কারণ মেরাজে তিনি ইউসুফকে দেখেছেন। কেন মেরাজে তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন? অন্য এত নবীর বাইরে ইউসুফ আলাইহিস সালামকে দেখার কারণ কি? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। এবং পবিত্র কোরআনে সূরা ইউসুফ নামে একটা পুরো সূরা কেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন, যেখানে কেবল ইউসুফের ঘটনাই আছে, আর অন্য কোনো কথা নাই। এবং ইউসুফ আলাইহিস সালামের শৈশব থেকে শুরু করে তার কিশোর এবং তার যৌবন ইত্যাদি সব আলোচনা এখানে আছে। কেন? আপনাদের সন্তানরা যেন এভাবেই গড়ে ওঠে। এই ফিলোসফি সূরা ইউসুফ থেকে আপনাদেরকে নিতে হবে। ইউসুফ এসে তার বাবাকে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ভালো করে শুনুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি বললেন তার বাবাকে, ইয়া আবাতি, নট ইয়া আবি। কি বললেন? ইয়া আবাতি। ইয়া আবাতিকে যদি আমি এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের ল্যাঙ্গুয়েজে যদি এটাকে আমি রূপান্তরিত করি, তাহলে এর অর্থ হবে মাই ড্যাড আই লাভ ইউ, মাই ড্যাড আই লাভ ইউ, মাই ড্যাড আই লাভ ইউ, আই হ্যাভ সিন ইন মাই ড্রিম। বাবা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি, আমি স্বপ্নে দেখেছি এটি। ব্যাপারটা বুঝেছেন? আমি স্বপ্নে দেখেছি এটি। সন্তান বাবাকে এসে বললেন, বাবা আমি তোমাকে ভালোবাসি। যদি আমি আপনাদের ভাষায় বলি, এটা হচ্ছে ইয়া বাতি, নট ইয়া আবি। ইয়া আবি হচ্ছে ও মাই ফাদার। ইট ইজ নট ও মাই ফাদার, ইট ইজ ও মাই বেলাভেড ফাদার, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বাবা, আমি তোমাকে ভালোবাসি বাবা, আমি তোমাকে ভালোবাসি বাবা, আমি তোমাকে ভালোবাসি বাবা। এরকম ভাবে কেন তিনি বলেছেন? কারণ এরপরে যখন ইউসুফের বাবা তাকে বলবেন আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যখন তাকে বলবেন ইয়া বুনাইয়া, নট ইয়া বানি, অথবা ইয়া ইবনি। ইয়াবনি তিনি বলেন নাই, তিনি বলেছেন ইয়া বুনাইয়া। এবং ইয়া বুনাইয়া যদি আমি এভারেজের ভাষায় যদি বলি, ইংলিশের ভাষায় যদি বলি, তাহলে এর অর্থ হবে মাই সান আই লাভ ইউ, মাই সান আই লাভ ইউ, মাই সান আই লাভ ইউ, হোয়াট হ্যাভ ইউ সিন ইন ইউর ড্রিম। বাবা আমি তোমাকে, ছেলেকে বলেন আমি তোমাকে ভালোবাসি, মা আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি, বলো তুমি স্বপ্নে কি দেখেছো? এখন বলেন তো, একটা 7-8 বছরের ছেলে তিনি কবে কার কাছ থেকে শিখলেন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ? এটা কোত্থেকে শিখেছে? এটা কে তাকে শেখালো? নিশ্চয়ই তার মা অথবা তার বাবা। তার মা এবং তার বাবা তার সাথে কি ভাষায় কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। ল্যাঙ্গুয়েজ, আপনার সন্তানদের সাথে আপনি কোন ভাষায় কথা বলেন? আচ্ছা, মানব শিশুরা কি কোনোদিন গালিগালাজ এর ভাষা নিয়ে জন্ম নিয়েছে নাকি? তাহলে আপনার বাচ্চারা ওরা এই গালিগালাজ শিখলো কোত্থেকে? যেমন আপনার এক সন্তান আরেকজন সন্তানকে বলে উইদিন ব্র্যাকেট বাচ্চা, এর আগে কি আছে এটা তো আপনি বুঝতেই পারছেন। বাচ্চা তো কি, এর আগে কোত্থেকে শিখলো? কে শিখালো এটা? নিশ্চয়ই আপনারা এটা খুব ভালো করে চর্চা করেন বাসায়। এই চর্চা না তার শেখার কথা ছিল না। আমাদের সন্তানদের সাথে আমরা কিভাবে কথা বলবো, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা আমাদের সন্তানদের সাথে অন্য ইস্যুতে আমরা অনেক বেশি এঙ্গেজ থাকি। যেমন ধরুন আমরা কি করি, আমাদের সন্তানদের জন্য অনেক সার্ভিস ইত্যাদি আমরা প্রোভাইড করে থাকি। যেমন আপনি ইলেকট্রিসিটি বিল তার জন্য দিলেন, তুমি যদি ঠিক মতো না করো তাহলে আগামীকাল থেকে ইলেকট্রিসিটি বিল বন্ধ। ছেলে এসে বললেন বা মেয়ে এসে বললেন, আপনার কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা করলেন, আমি কি তোমার ইলেকট্রিসিটি বিল দেই নাই, আমি কি তোমার গাড়ি ভাড়াটা দেই নাই, আমি কি তোমার স্কুলের বইপত্র কিনে দেই নাই, আমি কি তোমাকে ভালো স্কুলে ভর্তি করাই নাই, আমি কি তোমার জন্য এত সুন্দর বাসার ব্যবস্থা করিনি, আমি তোমার জন্য এত সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা করিনি? আপনি বিভিন্ন ইস্যু সেখানে তুলে ধরেন, এত কষ্ট করছি তো তোমাদের জন্যই। তো এত কষ্ট করছেন আপনি যাদের জন্য, তাদের সাথে আপনার ভাষাটা কেমন হওয়া উচিত? এবং এই যে বন্ধুদেরকে কথা শুনুন, আপনি যখন আপনাদের সন্তানদেরকে নামাজের জন্য তোলেন, তখন আপনি কিভাবে তোলেন বলেন তো? আপনি নামাজের জন্য তোলার ব্যাপারে আপনি করেন কি? আপনি তখন তাকে কি বলেন, নামাজে উঠো, এই নামাজে উঠবি নাকি লাঠি নিয়ে আসবো? কথাটা তো এরকম হওয়ার কথা ছিল না। কথা হওয়ার কথা ছিল বাবা নামাজে উঠো, আব্বু উঠো, বাবা উঠো, মা উঠো, নামাজে যেতে হবে। ওর মাথার কাছে গিয়ে তার মাথাটা একটু হালকা করে টিপে দেওয়ার কথা ছিল, তার চুলগুলো একটু স্পর্শ করার কথা ছিল, ভালোবেসে তার মাথায় তার কপালে চুমু দেওয়ার কথা ছিল। কারণ ওকে নিয়ে তো আপনি জান্নাতে যেতে চান। জান্নাতের পথ তো এভাবে যাওয়া যায় না।
জান্নাতের পথ তো মারামারির পথ না, এটা ভালোবাসার পথ, অ্যাফেকশনের পথ, এটা আপনার পরম মমতার পথ। মমতা দিয়ে কথা বলতে হয়, মমতা দিয়ে তাকে ডাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, তোমার পরিবার পরিজনকে তুমি নামাজের জন্য নির্দেশ প্রদান করো, ওয়াসতাবির আলাইহি, নট ওয়াসবির আলাইহা। ওয়াসতাবির আলাইহা মানে হচ্ছে পরম ধৈর্য ধরে দীর্ঘ সময় জুড়ে তোমরা তাদেরকে নামাজের নির্দেশ প্রদান করে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের জন্য আদেশ প্রদান করতে থাকো যখন তাদের বয়স 7। তাদেরকে নামাজের জন্য শাসন করো যখন তাদের বয়স কত? 10। তাহলে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত কি করতে বলেছেন আল্লাহ রাসূল? আদেশ করতে বলেছেন। 3 বছর কেবল আদেশ। কিভাবে আদেশ? বাবা তোমাকে ভালোবাসি, উঠো, তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই, উঠো, আমরা একসাথে জান্নাতে থাকতে চাই, উঠো, এভাবে তাকে বলতে হয়। এভাবে তাকে 3 বছর বলতে হয়। 3 বছর মানে আমি হিসাব করে দেখছি প্রায় 5,500 বার এর উপর। প্রতিদিন যদি আপনি 5 বার করে বলেন প্রতিদিন কমপক্ষে, তাইলে 1 মাসে কতদিন, কতবার? তাহলে 1 বছরে কতবার? এবার 3 বছরে কতবার হিসাব করে দেখেন। 5,400 বারের মতো করে বলতে হয়। আর আপনি একবার বলে আপনি কেন ক্লান্ত? এবং বাবাদেরকে কথা বলি, বাবারা তো এই দায়িত্বই নেবেন না। এবং বাসায় ঢুকে এই মেয়েদেরকে আপনি আপনার স্ত্রীদেরকে বলবেন তোমার পোলাপায় নামাজ পড়ছে, পড়ে নাই, এরকমই আমি সারাদিন খেটে মরবো আর তোমরা কোনো কাজই করবা না। কেন? আপনার সন্তানকে নিয়ে মসজিদে যাবে কে? আপনি কি তাকে মসজিদের পথ দেখিয়েছেন, চিনিয়েছেন? চেনান নাই। আপনি তো বসে খেলা দেখেন, আপনি তো 6 বলে চিৎকার করে উঠেন, আপনি তো গোল বলে চিৎকার করে উঠেন। তাহলে ও তো আপনার কাছ থেকে কালচার শিখলো, সংস্কৃতি শিখলো, সে তো আপনার কাছ থেকে আল্লাহ শিখে নাই। মনে রাখবেন, আপনি যদি বেঁচে নাও থাকেন, এই যে বোনেরা ভালো করে শুনুন, এই যে ভাইয়েরা ভালো করে শুনুন, আপনি বেঁচে না থাকলে আপনার সন্তানরা বেঁচে থাকবে। আপনার উপর নির্ভর করে আপনার সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে রিজিক তৈরি করে দেন। আপনাকে ছাড়াই তার জন্য রিজিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে তার রিজিক তৈরি করে দিয়েছেন। বোনেরা, রান্না করে আপনি তার জন্য রান্না করেন, এতটুকু সত্য, এটা তার প্রতি আপনার অনুগ্রহ না, এটা আপনি দায়িত্ব পালন করছেন, এটা আপনি দায়িত্ব পালন করছেন। অতএব এটা অনুগ্রহের জায়গা না যে আপনি অনুগ্রহ করছেন, এটা খোটা দেওয়ার ইস্যু না, এটা আপনি আপনার দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করে কেউ কোনোদিন অনুগ্রহ দেখায় না। আপনি কোথাও যেখানে যে অফিসে চাকরি করেন, এই অফিসে চাকরি করার পর আপনি নিশ্চয়ই অফিসের মালিককে বলেন না আপনার অফিসে আমি এত কাজ করি, আপনি, তখন মালিক বলবে আমি কি তোমাকে এর জন্য বা আপনাকে কি এর জন্য স্যালারি দেই না? দেই। আপনি তার এগেইনস্টে কাজ করেন, আপনি কোনোদিন বলেন না অনুগ্রহ করছেন। অতএব দিস ইজ নট ডুইং এনি ফেভার টু ইউর চিলড্রেন, ইউ আর জাস্ট পারফর্মিং ইউর রেসপন্সিবিলিটিস, ইউ আর জাস্ট ডুইং ইউর রেসপন্সিবিলিটিস। কিন্তু মনে রাখবেন, এই রেসপন্সিবিলিটির জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি তাদেরকে মুসলিম হিসেবে তাদেরকে গঠন করা বা গড়ে তোলা, বা তারা মুসলিম হিসেবে থাকবে, তারা যে ইনোসেন্স অবস্থা নিয়ে, স্ট্যাটাস নিয়ে তারা এই পৃথিবীতে এসেছিল, আল্লাহর কাছে সাবমিসিভ যে ক্যারেক্টারিস্টিক নিয়ে তারা এই পৃথিবীতে এসেছিল, তারা যে জান্নাতি মানুষ হিসেবে, কারণ মানব শিশুরা যদি যারা যদি মারা যায়, শিশু অবস্থায় মারা যায়, হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইলে এই শিশুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে ছেড়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে লালন পালন করতে থাকেন। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, হিসাব নিকাশ হবে, আপনারা জান্নাতে যাবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদের সন্তানদেরকে, যারা আগে মারা গেছে শিশু অবস্থায়, ওদেরকে গিয়ে আপনাদের কাছে দিয়ে আসবেন এবং বলবেন আপনার এই সন্তান এতদিন আমার কাস্টডিতে ছিল, এখন আপনার কাছে আমি পৌঁছে দিলাম। তার মানে ওরা তো জান্নাতি। তাহলে ওদেরকে বড় করে জান্নাতি হিসেবে গড়ে তোলাই তো আপনার কাজ, এটা তো আপনার চ্যালেঞ্জ, এই দায়িত্বই তো আপনাকে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারআহু আহাফিজাম দাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে, মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তার সন্তানদের ব্যাপারে, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। অতএব তাদের জন্য যে সার্ভিস প্রোভাইড করছেন, এটা আপনি দায়িত্ব হিসেবে প্রদান করছেন, এটা কোনো ফেভার হিসেবে প্রদান করছেন না। এটাকে আপনি উপস্থাপন বা উল্লেখ করার প্রয়োজন নাই, বরং আপনার চরিত্রের মাধ্যমে, আপনার কথাবার্তার মাধ্যমে, আপনার আচার আচরণের মাধ্যমে ওদেরকে শেখান। আপনার আচার আচরণে, বোনেরা, আপনার সকালবেলা যখন আপনারা আপনাদের বাচ্চাদেরকে, আপনারা অনেকেই স্বপ্ন দেখেন বাচ্চাদেরকে কোরআন হিফজ করাবেন, আপনি কি নিজে কোরআন পড়েন কিনা বলেন? আপনি নিজে কোরআন না পড়লে আপনার বাচ্চারা কোরআন ভালোবাসা কখন ডেভেলপ করবে? আপনার বাচ্চাদেরকে নিয়ে বসুন। ভাইয়েরা, সকালবেলা আপনি করেন কি? ফজরের পরে আপনার সন্তানদেরকে নিয়ে সকালবেলা বসুন, আপনি আজকারগুলো, জিকির আজকারগুলো, তাসবিহ তাহলিলগুলো পড়ুন একসাথে, এবং একসাথে কোরআন তেলাওয়াত করুন, সুর দিয়ে কোরআন তেলাওয়াত করুন। লেট ইট বিকাম দ্য কালচার অফ ইউর
অফ মর্নিং ম্যানেজমেন্ট ইন ইউর হাউস, আপনার বাসায় সকালটা কিভাবে ম্যানেজ হয় এটা কালচার তৈরি করুন। ছোটবেলায় এই কালচার তৈরি হলো। ওই যে ইউসুফের গল্প আমি বলেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা হত্যা করার জন্য তাকে ফেলে দিল কূপে। তার বয়স তখন 8-9 সর্বোচ্চ, তার বয়স 8-9। ইউসুফকে ফেলে দেওয়ার পর এরপরে প্রায় 30 থেকে 35 বছর পর্যন্ত বাবার সাথে তার কোনো দেখা সাক্ষাৎ নাই, এবং তিনি বাজারে গিয়ে ক্রেতা হিসেবে বিক্রি হয়ে গিয়েছেন। এরপরে একজন সেখানকার আজিজে মিশরের গভর্নরের, অর্থাৎ এই মিশর, কারণ এটা একটা রাজত্ব ছিল, রাজত্বের জন্য একজন রাজা ভিন্ন, কিন্তু এখানকার গভর্নরের ঘরে তিনি প্রতিপালিত হচ্ছিলেন। গভর্নরের স্ত্রী তাকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করছিলেন, সেখানে তিনি সাড়া দেন নাই। এই কারণে তিনি প্রায় 14 বছরের মতো তিনি জেলে ছিলেন। এখানে চিন্তা করে দেখুন, এখানে বলা হয়েছেন এই যে তিনি কূপে তাকে নিক্ষেপ করা হয়েছে হত্যা করার জন্য। এখানে নিয়ার অ্যাবাউট 30 থেকে 32 বছরের মতো এতটুকু সময় চলে গিয়েছে। কারণ স্ট্যান্ডার্ড হিসাবে আমরা বলি যে একজন ব্যক্তি নবী হন 40 বছর বয়স, যদি আমরা ধরে নিই, তাহলে এখানে তো তিনি 8 বছর আর 32 বছর। এই 32 বছর কিভাবে তিনি এত দিনদার হিসেবে থাকলেন? 32 বছর তার ইন্টিগ্রিটি, তার চরিত্রের ইন্টিগ্রিটি কিভাবে তিনি রক্ষা করলেন? এবং আপনি দেখেন সূরা ইউসুফ পড়লে আপনি বারবার দেখবেন ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, বারবার বলছেন। এমনকি কারাগারে তার যে ওই যে প্রিজন মেট যারা ছিল, ওই যে দুইজন দাখালা মাহুস সিজনা ফাতায়ানি, তার সাথে দুইজন সেখানে যুবক ওই কারাগারে ছিল, এরা প্রত্যেকে তাকে বলছে ইউসুফ নারাকা মিনাল মুহসিনিন, আপনি তো খুব ভালো মানুষ, সৎকর্মশীল, আপনি তো খুবই সত্যবাদী, পরম সত্যবাদী। এই জাতীয় কথা ইউসুফকে এরা বলতে বাধ্য হয়েছে তার চরিত্র দেখে। চরিত্র নির্মাণ হলো কবে? চরিত্র যে 8 বছর পর্যন্ত নির্মাণ হয়েছে আপনাদের বাচ্চাদের জন্য। এটা হলো আদর্শ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা এবং মাতা তার চরিত্র নির্মাণ করে দিয়েছেন একটা ভয়াবহ বিপরীত একটা এনভায়রনমেন্টে, তাদের চরিত্র নষ্ট হয় না। এখন তো আপনারা কথায় কথা দোষ দেবেন, যেই যুগ জমানা আসছে বাচ্চাদেরকে সত্যের উপর দিনের উপর রাখা খুবই মুশকিল। ওই যুগ জমানা কেমন ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগ জামানা কি খুবই দিনদার যুগ জামানা ছিল নাকি? এবং আপনারা জানেন যে ইমরাতুল আজিজে, ওই আজিজে মিশরের স্ত্রীর সেই ঘটনা আপনারা জানেন। তাহলে সেই এনভায়রনমেন্টের যুবক ছেলে, একেবারে টকবগি যুবক একটা ছেলে, এবং একটা রাজপ্রাসাদে, সেখানে কেউ নাই, কেউ তাকে শিক্ষা দেয়, বরং এটাকে নেগেটিভ এনভায়রনমেন্ট, চরম নেগেটিভ এনভায়রনমেন্ট। আর কারাগারে থাকে কারা? চোর বাটপাররাই সাধারণত থাকে। ওই কারাগারে যারা ছিল অধিকাংশ খারাপ লোক নিশ্চয়ই। এই কারাগারে তো তিনি খারাপ হয়ে যান নাই। আপনি যদি বলেন যে সেখানকার পরিবেশ তাকে খারাপ করে দেওয়ার কথা, আপনাদের পরিবেশের উপর আপনারা দোষ দিয়ে যাচ্ছেন। ইউসুফকে কোন পরিবেশ খারাপ করলো? ইউসুফকে তো কোনো পরিবেশ খারাপ করতে পারে নাই। অল দি নেগেটিভ এনভায়রনমেন্টস এন্ড দ্য সিচুয়েশনস ওয়্যার প্রিভেলিং ওভার দেয়ার, বাট ইউসুফ ওয়াজ নট করাপ্টেড। এবং তার চরিত্রের মধ্যে সামান্যতম কোনো কালিমা পড়েনি, বরং তার ভাইয়েরা, যে ভাইয়েরা তাকে হত্যা করতে চেয়েছে, তাদের প্রতি কি উদারতা তৈরি করেছেন দেখেন তো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও তোমাদের উপর আজ কোনো কি, তোমার কোনো প্রতিশোধ নাই। এমনকি নাযাআ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত তার ভাইদের কাছে এই কথা উল্লেখ করেন না যে তোমরা আমাকে ষড়যন্ত্র করে আমাকে কূপে নিক্ষেপ করেছো। যেমন আপনারা বলেন, ভাইয়েরা অথবা বোনেরা বলেন, আমার ভাইদের জন্য ছোটবেলা কত কিছু করেছি, এখন আপনার ভাইদের সাথে আপনার সন্তানদের কোনো রিলেশন নাই, ওদেরকে কেউ চেনেও না, কাজিনদেরকে চেনে না, আঙ্কেলদেরকে চেনে না, অথবা কি ফুফুদেরকে চেনে না, চাচাদেরকে চেনে না, অন্যদেরকে চেনে না। কারণ কি? তাদের সাথে আপনার রিলেশন খারাপ। কেন রিলেশন খারাপ? ছোটবেলায় তাদের জন্য অনেক কিছু করেছেন, তারা আপনার প্রতি কৃতজ্ঞ নয়। আপনার বাচ্চাদেরকে আপনি এরকম বিষিয়ে তুলেছেন। আমাদের কাছে এরকম শত শত প্রশ্ন আসে যে স্যার, চাচার সাথে তো বাবার সম্পর্ক ভালো না, আমি কি চাচার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবো? এরকম প্রশ্ন আমাদেরকে করে বাচ্চারা। এবং এই যে বোনেরা আছেন, বলেন তো, বোনদের তো একটা প্রবলেম হচ্ছে, কেবল বাচ্চাদেরকে খালাদের সাথে আর মামুদের সাথে পরিচয় করে দেবে, কিন্তু চাচাদের সাথে তো ফুফুদের সাথে পরিচয় করে দেবে না। এটা একটা প্রবলেম আছে। এই প্রবলেম কিন্তু ওয়ান আইড হয়ে আপনার বাচ্চারা জন্ম নিয়েছে, এবং একই ঘটনা আপনার বাচ্চাদের জন্য ঘটবে। ওরাও তো ভবিষ্যতে এরকমই হবে, ওদের চাচাদের সাথে এবং ফুফুদের সাথে, অর্থাৎ আপনার ছেলে মেয়েদের রিলেশন থাকবে না, ওদেরকে চেনবে না, কারণ আপনি এরকম তৈরি করছেন। আপনাকে এরকম ব্রড একটা স্পেকট্রাম নিয়ে আপনার সন্তানদেরকে তৈরি করার কথা ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিক্ষা পেয়েছেন, এই শিক্ষা আপনাদের সন্তানদেরকে আপনাদেরকে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমি জন্য বলবো যে আপনারা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইস্যুটাকে এখানে অ্যাড্রেস করেছেন, আপনারা সেই ইস্যুটাকে মাথায় রাখেন। আপনার কেবল সার্ভিস, এর প্রতি আপনি কি কি সার্ভিস তাকে দিচ্ছেন, এইটাকে আপনি ফোকাসে আনবেন না। তার চেয়ে অনেক বড় সার্ভিস আপনার সামনে রয়েছে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট সার্ভিস ইউ আর প্রোভাইডিং টু ইউর চিলড্রেন। ভালো করে কথা বলতে তো টাকা পয়সা লাগে না, ভালো করে কথা বলার জন্য তো টাকা পয়সা লাগে না। আপনি কেন ভালো করে কথা বলতে পারলেন না? অধিকাংশ যেমন বোনেরা বান্ধবীদের সাথে কথা বলার জন্য 3 ঘন্টা পর্যন্ত গল্প করছে, কোনো ক্লান্তি নাই, আর বাচ্চার সাথে 2 মিনিট কথা বলার পরে মাথা গরম, এরপরে আর মাথা ঠিক নাই।
ভাইয়ারা এর মধ্যে প্রায় 2 ঘন্টা বন্ধুদের সাথে দুনিয়ার বাংলাদেশের ইস্যু নিয়ে প্রচুর পরিমাণ রাজনৈতিক আলাপ করে এসেছেন। এখন বাসায় এসে বাচ্চারা, আব্বু তোমাকে সারাদিন পাই না, একটু গল্প করি চলো। না না, আমার সময় নাই। সময় থাকবে কোথায়? কারণ এখন তিনি ক্রিকেট খেলা দেখবেন, অথবা তিনি এখন ফেসবুকে পড়বেন। এমনি তোর পড়াশোনা বাদ, এখন ফেসবুকে পড়বেন কিছুক্ষণ। এবং এই কারণে ভাইদের সময় নেই, বন্ধুদের সময় নেই। তাহলে ওরা কার সাথে কথা বলবে? ওরা শিখবে কার কাছ থেকে? তখনই তো কার্টুন দেখে শিখবে। এখন কার্টুন তো আপনারা মনে করেন যে কার্টুন এটা দেখা ভালো, আমার বাচ্চা দেখে কার্টুন দেখে, ওরা শুধু কার্টুন দেখে। এবং অনেকে গর্ব করে বলে আমার বাচ্চা কার্টুন দেখে দেখে হিন্দি শিখে ফেলছে। আমি ভাবলাম পাকিস্তানের একটা মহা ভুল করছে। ওরা যদি কিছু কার্টুন ছেড়ে দিত তাইলে আর আমাদের আর ওই যুদ্ধ করার প্রয়োজন ছিল না, তাই না? ভাষা আন্দোলনের প্রয়োজন ছিল, কিছু কার্টুন ছেড়ে দিত, তাইলে আমরা এমনি অটোমেটিক লোকেরা বলতো যে উর্দু আমাদের ভাষা হলে কোনো প্রবলেম নেই। এটা ভালো দেখি একটা কাহিনী। আবার কার্টুন দেখে দেখে ইংরেজি শিখছে, খুবই। কেন কার্টুন দেখে ইংরেজি শিখতে হবে? কেন? কার্টুনের চরিত্রের মধ্যে কি আপনার মিনা কার্টুন দেখিয়েছেন? মিনা কার্টুন কি আপনাদের ধর্মকে রিপ্রেজেন্ট করেছে নাকি? আদর্শকে রিপ্রেজেন্ট করেছে না, এলজিবিটিকিউ রিপ্রেজেন্ট করেছে। আপনারা এটা হয়তো জানেন না। এলজিবিটিকিউআই আজকের যে সমকামিতা, এটাকে রিপ্রেজেন্ট করেছে মিনা কার্টুন। সে মিনা কার্টুনই তো আমরা দেখেছি এবং মনে করছি যে না, এটা খুব ভালো একটা জিনিস। কারণ ছেলে মেয়েকে একসাথে থাকায় কি ইসলাম অনুমোদন করে নাকি? যেরকম ফ্রেমিক্সিং, তাহলে তো এবারও যে আমরা ফ্রেমিক্সিং দিয়ে দিই, এখন আমরা তো তা দিই না, এটা তো ইসলাম অনুমোদন করে না। অথবা আপনি কেন তা দেখাচ্ছেন? আপনার কাছে কি বই নাই? বাচ্চাদেরকে বই পড়াবে কে? কেন আপনাকে কার্টুন দেখে শেখাতে হবে? অনেকে আমাদেরকে বলেন, আমরা কার্টুনের বিরুদ্ধে যখন বলি তখন বলে যে ওরা কি তাইলে শিখবে না? আপনি শেখানোর জন্য আর কিছু নাই। ওরা ছোট মানুষ, এখন তো ওরা পড়া শেখে না। ওরা পড়া শেখে না, আপনি কি পড়া শেখেন নাই? আপনি বই পড়তে পারেন না, বই পড়ে পড়ে শেখাতে পারেন না? আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না ওর পাশে? ও শিখতে থাকুক। দেখেন না পৃথিবীতে মানব শিশুরা, আপনি যদি মুসলিম স্কলারদের দিকে তাকান, তারা 7 বছর, 8 বছর, 10 বছর বয়সে তারা কিভাবে কোরআন শিখলো, তারা কোরআন হাফেজ হলো কিভাবে? এটা কালচার তৈরি হয়েছে। আপনার বাসায় কালচার তৈরি করুন। বোনরা জোরে জোরে পড়ুন বই, গল্পের বই পড়ুন। গল্পের বই পড়ে আপনার নবীর গল্প ওদেরকে পড়ে পড়ে শোনান। তাইলে অন্যদিকে তাদের যাওয়ার প্রয়োজন নেই। ভাষাটাকে তার জন্য সফট করবেন, ওদের জন্য সার্ভিসের ইস্যুটাকে মাথায় বেশি রাখবেন না। আপনি, আবারও বলছি, আপনি না থাকলেও আপনার সন্তানরা বেঁচে থাকবেই। আমার বাবা মারা গিয়েছে যখন আমার বয়স 4, আমি মারা যাইনি। আমার মা এবং বহু লোক আছে পৃথিবীতে, বহু স্কলার, হাজার হাজার যাদের পিতারা মারা গিয়েছেন, তাদের বয়স যখন 1-2। আপনার নবী তো তার বাবা মারা গেছে তার জন্মের আগে। আপনার নবীর বাবাই তো মারা গেছে তার জন্মের আগে, তিনি জন্মগ্রহণ করার আগে। এবং তার মা মারা গেছে তার বয়স যখন কি 6। তা থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হতে কোনো বাধা তৈরি হয়েছে নাকি? পিতা এবং মাতা নাই? এমনকি পিতা মাতাকে অন্য ওই রকম মানে চাচার আগে দাদার ঘরে তিনি লালন পালন হচ্ছিলেন, দাদা মারা গেছে বয়স যখন 8। এরপরে তো চাচা তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এরপরে তিনি পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম সৃষ্টি হতে তার একটু বাধা হয় নাই। এই মানব সভ্যতার একমাত্র আদর্শ হতেও তার সামান্যতম বাধা হয় নাই। অতএব ইউ আর নট ইনডিসপেন্সেবল ফর ইউর চিলড্রেন। আপনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, জবাবদিহি করতে হবে দায়িত্বের। ওই দিন আপনি বলার কোনো সুযোগ নেই যে আল্লাহ কত কষ্ট করে তার জন্য ইনকাম করেছি, আল্লাহ সারাদিন কষ্ট করেছি। বোনেরা তো যেমন জোরে নামাজ পড়তে পারেন অধিকাংশ বোনেরা, কারণটা কি? কারণ যা রান্না বান্না করবে, এরপরে পবিত্র হবে, এরপরে নামাজ পড়বে। তো বাচ্চারাই তো তাই শিখতেছে। রান্না বান্না অপবিত্রতার কি আছে? রান্না বান্নাতে অপবিত্রতার কিছু নাই। আপনি রান্না বান্না করবেন, সময় মতো নামাজ করবেন, আপনার বাচ্চারা শিখুক যে এটা হচ্ছে দিস ইজ দ্য কালচার অফ আওয়ার হোম। যখন নামাজের আজান হয় তখন এভরিথিং ইজ স্টপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে যখনই রাসূল আমাদের সাথে গল্প করতেন, যখনই আজানে কেবল আল্লাহু আকবার শোনা যেত, আল্লাহু আকবার শুনলার পর তিনি এমন ভাবে হন্তদন্ত হয়ে বের হয়ে যেতেন যেন তিনি আমাদেরকে চেনেনই না। কারণ বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে মহান, আর আপনি রান্না করে আছেন, তার মানে আপনি বললেন যে না আল্লাহ মহান না, রান্নাঘর আমার কাছে মহান। আল্লাহ মহান নয়, রান্নাঘর আমার কাছে মহান। এটি তখন আপনি আপনার চরিত্রের মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে আপনি এটি শিখিয়ে দিলেন। প্রিয় ভাইরা, ল্যাঙ্গুয়েজ অফ লাভ ইজ টু বি আপনার the language of your communication with your children। এটাকে আপনাকে রাখতে হবে। আপনার সার্ভিসটাকে আপনি সবচেয়ে প্রাইম, এটাকে আপনি দেখবেন। ওর জন্য আপনি গিফট নিয়ে এসেছেন, হতে পারে অনেক পরিমাণ গিফট। আপনি বাজার থেকে তার জন্য খেলনা নিয়ে আসেন, অথবা তার যে পছন্দের জিনিসগুলো, চকলেট কিনে নিয়ে আসলেন, তার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলেন, তার জন্য বিভিন্ন ধরনের ফুড কিনে নিয়ে আসলেন। এগুলো সব প্রোভাইড করছেন আপনি। সব প্রোভাইডিং এর ক্ষেত্রে আপনি 1 নম্বর। বাবা খুবই ভালো, মা খুবই ভালো, যা চাই আমি তাকে দেয়, তাই আমাকে প্রদান করি। কিন্তু মা এবং বাবা সত্যিকার অর্থে যেটা দেওয়ার কথা এটা আর দেয় না। অন্য কিছু দিয়ে আপনি সব দিয়ে আপনি ভর্তি করে দিয়েছেন, এটি আপনি একেবারে প্রদান করছেন না। এটাও আপনি তাকে অনেক ধরনের গিফট দিতে পারেন, কিন্তু আপনি তাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেয়ে বড় কোনো গিফট নাই, বিশ্বাস করুন। আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেয়ে বড় কোনো গিফট নাই।
কারণ আপনি জানেন এই যে কয়েক বছর আগে আপনি দেখেছেন একজন বন খেকো, মানে তিনি বনের সব আপনার কি বলে ওই যে গাছ উজাড় করে দিয়ে তিনি শত কোটি টাকা বা হাজার কোটি টাকা তিনি ইনকাম করেছেন, কিন্তু তার মা গ্রামে একটা কুড়ে ঘরে থাকতো। এবং এই যে গত ঈদেও আমি দেখলাম, আমি তখন বাংলাদেশে ছিলাম না, আমি দেখলাম যে বাংলাদেশে একটা নিউজ, এটা প্রায় ভাইরাল হয়ে গিয়েছে, যে একজন বৃদ্ধ তিনি থাকছেন হচ্ছে বৃদ্ধাশ্রমে, এবং তার ছেলে তিনি অনেক বড় ব্যাংকার, তিনি ধানমন্ডিতে বিশাল ফ্ল্যাট এবং গাড়ি বাড়ি নিয়ে তিনি আছেন। বাবাকে তার সাথে রাখার মতো কোনো পরিস্থিতি নাই, কারণ তার মধ্যে সত্যিকার ব্যক্তিত্বই তৈরি হয়নি, পার্সোনালিটি তৈরি হয়নি। এবং আপনার জন্য তাই হবে, আপনাদের জন্য তাই হবে। যদি আপনার সন্তানরা আল্লাহকে চেনে, তাহলে ওরা জানবে যে আল্লাহর কারণে তারা আপনাকে সম্মান করবে, আল্লাহর কারণে তারা আপনার প্রতি তাদের যে দায়িত্ব আছে দায়িত্ব তারা পালন করবে। আদারওয়াইজ তারা যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে জবাবদিহি করবে কার কাছে? এই সমাজে তো কোনো জবাব দিতে সুযোগ নাই, এই সমাজে তো জবাব দিতে সুযোগ নেই। এই সমাজে কে বা কাকে চেনে? গ্রামে হলে তারপরে কেউ কাউকে চেনত না, সোশ্যাল প্রেশার থাকতো। শহরে তো কেউ কাউকে চেনেন, আপনি তো আপনার পাশের ফ্ল্যাটের মানুষেরই চেনেন না। একসাথে আমরা লিফটে উঠি, কিন্তু দুইজন দুই দিকে তাকিয়ে মোবাইল টিপাইতেছি, কথা বলি না, এরকমই তো ঘটে। এমনকি আপনার এই বিল্ডিং এ যারা থাকে একসাথে ফ্ল্যাটে বিল্ডিং অথবা উঠেন একই ফ্লোরে, আপনি 6 তলায় তিনিও 6 তলায়, উনি ওইদিকে আপনি এইদিকে, একই লিফটে উঠতেছেন, কোনোদিন কথাও জিজ্ঞেস করেন নাই যে কেমন আছেন ভাই, নামটা পর্যন্ত জানেন না, আমরা জানি না। এটা আমাদের তো এই শহরে জীবনের প্রবলেম, কারণ আমরা একেবারে কি হয়ে গেছি, আমাদের কোনো সেন্সিটিভিটি একেবারেই নাই, আমাদের কোনো ইমোশন নেই, আমাদের কোনো সোশ্যাল কালচার ডেভেলপ করে নেই। তাহলে এই সুযোগে এই সময় আপনার তো সোশ্যাল প্রেশার নাই, যদি রিলিজিয়াস প্রেশার বা সেন্টিমেন্ট যদি তার মধ্যে কাজ না করে, তাহলে কিভাবে সে দায়িত্ব পালন করবে? করবে না সে। এবং আমরা এখানে আমাদের বাচ্চাদের সাথে তাদের সাথে আমাদের ফিজিক্যাল রিলেশনটা কতটুকু তৈরি হচ্ছে, আমি বলবো যে স্পিরিচুয়াল রিলেশনের কথা তখন বললাম, স্পিরিচুয়াল রিলেশন তৈরি করতে ভায়া দ্য রিলেশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেক ইউর চিলড্রেন কানেক্টেড উইথ আল্লাহ, দে উইল গেট কানেক্টেড উইথ ইউ। আল্লাহর সাথে কানেক্টেড করে দেন, ওরা আপনার সাথে এমনি কানেক্টেড থাকবে। এরপরে হচ্ছে আপনার সাথে একটা ইমোশনাল টাচ তৈরি করেন। আপনি কতবার আপনার সন্তানকে হাগ করেন বলেন তো? কতবার তাকে জড়িয়ে ধরেন? আপনি কতবার তার কপালে চুমু দেন? কতবার তার মাথায় আপনি হাত বুলিয়ে দিচ্ছেন? আপনি কতবার আপনার সন্তানকে রুকিয়া করেন বলেন? কতবার রুকিয়া করেন? আমার সন্তানদের গতকাল সকালে কথা বলছি আমি, গতকাল সকালে আমার ওয়াইফ এসে বললো যে বাচ্চাদের সবার ফজরের পর সবাই আমরা বসে একসাথে সবগুলো মানে আজকার সবাহ সকালবেলা যে তাসবিহগুলো একসাথে পড়ি। তো এখন পড়ার পরে এসে বললেন, আমার ওয়াইফ বললেন যে ওদের চেহারাগুলো একটু কেমন যেন একটু লাল লাল দেখা যাচ্ছে বা একটু অসুস্থ মনে হচ্ছে, একটু রুকিয়া করে দাও তো। আমি রুকিয়া করে দেওয়ার পরে তিনি এসে বলে, দেখো এখন সবগুলো কি ফ্রেশ দেখা যায়। বাচ্চাদের আমাদের বাসাগুলোকে আমরা এখন শয়তানের অথবা কি আমরা এখানে জিনের আড্ডাখানা আমরা নিজেরা বানিয়েছি। কিভাবে জিনের আড্ডাখানা বানাই? আপনার বাসা বাড়িগুলোকে আপনি পবিত্র রাখেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না, দুই দিক থেকে, ফিজিক্যাল পরিষ্কার পরিচ্ছন্নতা, স্পিরিচুয়াল পরিষ্কার পরিচ্ছন্নতা। যেমন অধিকাংশ বাসা বাড়িতে এখন প্রচুর পরিমাণ ওই যে কি থাকে, এগুলো ছবি জোড়ানো থাকে, কমপক্ষে টেলিভিশন থাকে, টেলিভিশন থেকে গান বাদ্য ইত্যাদি আসে, অথবা বাচ্চারা কার্টুন দেখে এগুলো আসে। আর টেলিভিশন তো আর লাগে না, এখন তো মোবাইলে টেলিভিশন আছে। ওদের এখানে বিভিন্ন জন সিনেমা দেখতে থাকে, অথবা ধরুন সিরিয়াল দেখতে থাকে, গান শুনতে থাকে, ইত্যকারের কারণে এটা এমনি কি বাসাবাড়িগুলো শয়তান আড্ডায় পরিণত হয়েছে। 2 নম্বর হলো এগুলোকে পবিত্র রাখি না। অধিকাংশ টয়লেটগুলো, যেমন আপনার বাচ্চাদের টয়লেটগুলো আপনি ক্লিন আপ রাখেন কিনা? আপনারটা হয়তো জগজগে তক্তকে, ওদের ওইখানে আপনি ঢুকে না, বুয়ারাও কাজে ঢুকে না, বা কাজের মানুষরা আপনিও ভালো করে করেন না। টয়লেটে থাকে সবচেয়ে নিকৃষ্ট টাইপের জিন, যেটা আল্লাহ রাসূল বলেছেন, মিনাল খুবসি ওয়াল খাবাইস, খবিশ টাইপের জিন থাকে। আর এরও যদি আপনি ময়লা আবর্জনা করে রাখেন তাহলে আরো খবিশ, আখবাসুল খাবায়েস, সবচেয়ে নিকৃষ্ট জিনগুলো টয়লেটে থাকবে। আর এই টয়লেটে যায় কি? আপনার বাচ্চারাই যায়, অথবা ওইখান থেকে জিনের আসন নিয়ে বের হচ্ছে, ওখান থেকে জিনের আসন নিয়ে বের হচ্ছে। দেখবেন বাচ্চারা এটা আপনার ছোটবেলার চেয়ে একটা ভিন্ন স্টাইলে চিৎকার চেঁচামেচি, মারামারি, দৌড়াদৌড়ি, কোনো কথাবার্তা শোনে না ইত্যাদির প্রতি প্রবণতা কেন তৈরি হলো? জিনের আসর আছে, আপনি তো জানেন না। জেন কোন দিক থেকে তাকে আসর করে দিয়েছে আপনি জানেন না। জেন কেবলমাত্র শারীরিক ভাবে আসর করে না, ও সেহের করে, জাদু করে, অত করে জাদুগ্রস্ত। আপনি জানেন না কিভাবে জাদুগ্রস্ত হয়েছে। অতিরিক্ত দুষ্টমি করে, অতিরিক্ত আপনার কি বলে মেজাজ দেখায়, অথবা ধরুন খারাপ জিনিসের প্রতি তার আসক্তি বেড়েছে। এগুলো বেড়েছে মূলত ওই প্রভাবে। আর তো এরপরে আমরা যখন রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আমাদের খাবারের পরের জিনিসগুলো আমরা কোথায় রাখি বলেন? আপনি মাংস খাচ্ছেন, মাছ খাচ্ছেন, এগুলোর যে উচ্ছিষ্ট আছে এগুলো আপনি হয়তো বা কি এমনি রেখে দিলেন, এগুলো আপনি এমনিতেই ওপেন রেখে দিলেন। তো ওপেন রেখে দেওয়ার মানে কি হলো? ওপেন রেখে দেওয়া মানে হচ্ছে জিনকে বলেন, আসো তোমার খাবারটা আমি রেখে দিলাম। কারণ জিনদের খাবার এগুলো আপনি জানেন। ময়লা আবর্জনা, যেমন আপনাদের পোশাক, জামা কাপড়গুলো যেগুলো ময়লা হয়ে আছে, ওগুলো রাখেন কোথায়? ওগুলো নিশ্চয়ই খোলা অবস্থায় রাখেন, কোন একটা জায়গায় 2-3 দিন পরে আছে, এগুলোতে তো জিন এসে বসবাস করছে, এটা জিনদের থাকার জায়গা। অথবা আপনি তো ওকে ইনভাইট করছেন, এমনিতেই এগুলো
আপনি জিনকে ইনভাইট করলেন, পরিবেশ তৈরি করে দিলেন, তার পাশাপাশি নাই কোনো কোরআন তেলাওয়াত। কয়টা ভাষা আমি যে এখন বলি, আপনাদের বাসায় গত এক সপ্তাহে পুরা সূরাতুল বাকারা পাঠ হয়েছে একজন, যারা যারা পাঠ হয়েছে তারা হাত তোলেন তো দেখি। একজন মাত্র, দুইজন মাত্র। এটা হচ্ছে মুসলমানদের অবস্থা। আমি কিন্তু কাফের মুশরিকদের কথা বলছি না, আমি মুসলমানদের কথা বলছি। এবং মুসলমানদের মধ্যে মিরপুরের সবচেয়ে ভালো মানুষগুলো এখানে বসে আছে। এর চেয়ে ভালো মানুষ কিভাবে হবে? যারা তাদের বাচ্চাদেরকে এভারেজ ইসলামিক স্কুলে ভর্তি করাচ্ছে অথবা যারা মাদ্রাসায় ভর্তি করেছে, এর চেয়ে ভালো মানুষ তো কেউ হতে পারে না। মসজিদে যারা যায় তার চেয়ে ভালো মানুষ আর কে হবে? বাই ডিফল্ট তারাই সবচেয়ে ভালো মানুষ। আর অন্যান্যগুলোর অবস্থা কি? অন্যান্যগুলোর অবস্থা কাজের পিয়ন হলে 400 কোটি টাকার মালিক হয়ে যায়, তাই না? তো এখন আপনি তো অন্যান্যদের পরিস্থিতি কি হতে পারে? তাইলে আপনারা সবচেয়ে ভালো মানুষ, আপনাদের যদি অবস্থা এরকম হয় যে গত এক সপ্তাহে আপনারা সূরাতুল বাকারা পাঠ করেন নাই আপনাদের বাসায়, তাহলে যিনি আর নতুন করে আসার প্রয়োজন আছে, ওকে তো আপনি খাবার দিয়ে বললেন, বাবা তুমি আসো, আমি তোমার জন্য খাবার তৈরি করে রাখলাম। আর তাছাড়া আমাদের যে ভাইরা বাইরে থেকে যখন ঘরে যান, তখন তো জিন আপনার সাথে যায়। কিভাবে যায়? ঘরে ঢোকার সময় কি করতে হয়? বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি সালাম দিয়ে প্রবেশ না করে, বিসমিল্লাহ বলে প্রবেশ না করে, তাহলে তার সাথে কে যায়? শয়তান তার সাথে ঢুকে। তো শয়তানকে তো নিয়ে আপনি ঢুকলেন বাসায়। এই কারণে তো মানে অগ্নিমূর্তি রাগান্বিত, কেন দরজা খুললা না এতক্ষণ আগে, এই বাসা কেন এলোমেলো হয়ে আছে, তখনই মারামারি শুরু হয়ে গেল। এখন এই কারণে অনেক বাবারা বাসায় যেন না আসে, এই জন্য বাচ্চারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বাবা যেন একটু পরে বাসায় আসে। এবং স্ত্রীরা বলে, আল্লাহ এই লোকটা যেন একটু পরে আসে, যত পরে আসবে ততই শান্তি। কারণটা কি? কারণ আপনি শয়তান নিয়ে ঢুকেন বাসায়। এবং বন্ধুদের কথাও বলছি, যখন আপনার কাজ করেন আপনি কি বিসমিল্লাহ বলে বলেন? আপনাদের যখন কাজ করেন, তখন আপনি যখন টয়লেটে যান, আপনি কিভাবে যান? টয়লেটে কোন পা ঢুকেন এবং কোন পা দিয়ে আপনি বের হন? আপনি যখন রান্না করছেন তখন কি বিসমিল্লাহ বলে রান্না করেন? যদি বিসমিল্লাহ করে রান্না না করেন, তাহলে তো খাবার রান্না করতেছে আপনার সাথে সাথে শয়তান। আপনার সাথে সাথে শয়তান রান্না করছে। যখন খাচ্ছে বিসমিল্লাহ বলে না খেলে কি হয়? আপনি জানেন হাদিসে এসে, তখন তার সাথে শয়তান খায় তার সাথে। তো শয়তান তো আপনার সাথে খাচ্ছে, আপনার বাচ্চাদের সাথে খাচ্ছে। শয়তানের সাথে তার সখ্যতা তৈরি হচ্ছে, আপনারা সখ্যতা তৈরি করেছেন। প্রিয় ভাইরা, সেই কারণে আমি যে কথা বলবো, যে ওদের সাথে অ্যাফেকশন তৈরি করুন, লাভ তৈরি করুন, ওদেরকে হাক করুন, ওদেরকে চুমো দেন। একটা ভালো কাজ করলে তাকে ব্যাপক পরিমাণে তাকে কংগ্রাচুলেশন জানান, তাকে প্রশংসা করুন। ভালো কাজ করলে, নামাজ পড়েছে, বাবা মাশাআল্লাহ তুমি নামাজ পড়িস, কোরআন তেলাওয়াত করছে, বাবা তুমি কোরআন তেলাওয়াত। আমি আমার বাসায় ডিক্লেয়ার করলাম, বাচ্চারা যারা কোরআন, ওদের জন্য 4 জন, ওরা 4 জনের জন্য, এবং আমার স্ত্রী সহ 5 জন, 5 জনের 5টা বক্স করে দিচ্ছি ওদের জন্য, যেখানে ওরা আপনার মানে এটা হলো একসময় ছোটবেলায় আমরা ব্যাংক রাখতাম না, ব্যাংকের মতো করে বক্স করে দিচ্ছি। এবং ওদেরকে ডিক্লেয়ার করেছি কয়েকদিন আগে, যে এখানে যারা কোরআন আগে খতম করবে তার জন্য, যে সবার আগে খতম করবে তার জন্য খতমের জন্য 1000 টাকা। আর যদি একটু পরে করে, তাহলে তার দ্বিতীয় জন্য 500, তারপরে 300, তারপরে 200, তারপরে 100, এরকম বলে। এখন তারা প্রতিযোগিতা আছে। গতকাল জিজ্ঞেস করলাম, একজন বলে যে আমার প্রায় শেষের দিকে, এটা বলছি প্রতি 10 দিনের মধ্যে। 10 দিন আগে বলিনি আমি, 10 দিনের মধ্যে শুরু করেছি। আপনি করেন, তার জন্য ওদের জন্য তো করছেন। ভাই ব্যাংক ব্যালেন্স দিয়ে কি করবেন? টাকা এগুলো আপনি মারা যাওয়ার পরে দেখেন না টাকা কই যায়। ওদেরকে সম্পদে পরিণত করেন, সন্তানদেরকে সম্পদে পরিণত করার জন্য আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে। আপনি বলেন, তুমি যদি 1 পারা কোরআন হিফজ করতে পারো, তোমাকে আমি 10,000 টাকা দেবো। দেন ওর জন্য ইনকাম করবো, ও টাকা দিয়ে কি করবো? আপনার কাছেই থাকবে। তাকে কালচার শেখাতে হবে, তাকে এটা বোঝাতে হবে যে এই কাজগুলো তার মধ্যে তৈরি হোক। অতএব এই অ্যাপ্রিসিয়েশনটা করা দরকার। বাচ্চারা যখন বাসায় যখন যাবে, ভাইয়েরা, আপনি আপনার জামা কাপড় নিয়ে আপনার বাচ্চারা আপনাকে এসেও দৌড়ে আপনাকে ধরুক, এই রিলেশনটা তৈরি করতে হবে যে আপনি বাসায় গেলে ওরা দৌড়ে এসছে, বাবা এসছে, যেন ওদের মতো ওদের জন্য ঈদ, বাবা এসছে এর জন্য ঈদ। আমি কালকে একটু ঢাকার বাইরে ছিলাম, আমার বাচ্চারা কমপক্ষে 50 বার ফোন করছে, বাবা তোমার কাছে আর ভালো লাগে না। আমি বলছি, বা আমি ছেলে এই কারণে বলছি, মায়েদের কথা বলছি হাউ মাচ। এবং এখানে অনেক বোনেরা আমাদেরকে বলেন যে বাচ্চাগুলো আমারে দেখতেই পারে না। দেখতে পারে না, আপনার ব্যর্থতা। আপনার পেট থেকে বের হলো, আপনাকে দেখতে পারে না মানে, আপনাকে দেখতে পারে না মানে এটা আপনার ব্যর্থতা। আপনার বাচ্চাদের কোনো ব্যর্থতা নাই, ওদের কোনো ভুল নাই, ওরা ভুল করে নাই, ভুল আপনি শিখিয়েছেন, অথবা আপনার লাইফস্টাইল এটা এর মধ্যে ভুল আছে, ব্যাপক পরিমাণে ভুল আছে। এই জায়গায় আপনাদের নিজেকে পরিবর্তন করতে। ফাইনালি লাস্ট যেটা বলছি, এবং সর্বশেষ বোনেরা এবং ভাইরা, সর্বশেষ এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে যে ওদেরকে স্পেস দেন, ওদেরকে টাইম দেন। স্পেস মানে এটা না যে আপনি কি করলেন, তার সাথে কিছুক্ষণ একটু ঘুরতে গেলেন, এই তোমার সাথে না 6 মাসে ঘুরে আসলাম। স্পেস মানে হচ্ছে এভরিডে তাকে টাইম দেন, এভরিডে তার সাথে গল্প করুন, তার কথাগুলো শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, যেন এরকম না হয়
যে মোবাইল দিয়েছেন, মেয়ে এসে বললো বাবা তোমার সাথে কথা আছে, আচ্ছা বলো বাবা তোমার সাথে কথা আছে, বলো বাবা তোমার সাথে কথা আছে, তুমি এটা রাখো, না না আমি এই কাজ করি, আমি সব শুনতেছি, এরকম করবেন না। বাবা তোমার সাথে কথা আছে, বলো কি শুনতে চাই, কি বলতে চাও, এইরকম তাকিয়ে থাকুন। আল্লাহর রাসূল যখন কারোর সাথে কথা বলতেন তখন তিনি এইরকম ভাবে, তিনি বুঝতে পারতেন যে আমার দিকে 100 ভাগ মনোযোগ আছে, ও যেন বুঝে অ্যাটেনশন দেয়া লাগে। বোনেরা আমি রান্না করতেছি, শুন বলো, আমি আয়রন করতেছি বলো, আমি বিছানা ঝাড়তেছি বলো, নো কি বলছো বাবা বলো, মা কি বলতে চাও তুমি বলো, যদি বাবা মা বলেন। আদারওয়াইজ সন্তানের নাম ধরে বলুন তুমি কি বলতে চাও বলো, ওকে মনোযোগ দেন, ওর মনোযোগ দিয়ে ওর কথা শুনুন, মনোযোগ দিয়ে ওর সাথে কথা বলুন। এভরিডে ভাইয়ারা স্লট করে রাখুন, 1 ঘন্টা বাচ্চাদেরকে সময় দেবেন, স্লট করে রাখুন। সোশ্যাল মিডিয়া টাইম, এটা আনসোশ্যাল মিডিয়া, এই আনসোশ্যাল মিডিয়ার টাইম কাট অফ করুন। আপনার সন্তান যদি অমানুষ হয়ে যায়, বন্ধু বান্ধব দিয়ে কি করবেন আপনি? আপনার যখন সার্ভিস চাকরি বাকরি শেষ, কাজ শেষ, দ্রুত বাসায় দৌড়ে আসুন, বাসা আপনার জন্য হেভেন। বাইরটা পুরোটা অন্ধকার। আল্লাহ রাসূল বলেছেন মুক্তি পেতে হলে তোমাকে বাসায় বেশি সময় কাটাতে হবে। কিভাবে দেখেন, সুবহানাল্লাহ। এখনকার সোশ্যাল সাইকোলজি বলে মানুষ বেশি বেশি, এই মানব শিশুরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কারণ বাবা মা তাদেরকে সময় দিচ্ছে না। সময় করতে দেবে, তিনি তো বাসায় থাকেন না, তুই তো বাসায় আসেন রাত্রে 12টায়, আর বোনেরা তো আসেন অন্যান্য ইস্যু নিয়ে ব্যস্ত, বান্ধবীদের সাথে গল্প করার সময় কাটান, ফ্রেন্ড সার্কেল প্রয়োজনে কমান, বোনদের সাথে, অমুকের সাথে, কাজিনদের সাথে, এদের সাথে, কালিগদের সাথে সময় কাটিয়ে দেন, কাটানো কমান। সোশ্যাল মিডিয়াতে সময় কাট অফ করুন, বরং ওদের জন্য সময় বরাদ্দ করে রাখুন। এটা ফিক্সড, এই সময় কথা হবে, এই সময় গল্প হবে। আমি এবার সৌদি আরব থেকে লাস্ট গল্পটা বলছি, অনেক বই নিয়ে এসে, এর মধ্যে কিছু বই আমি বাচ্চাদেরকে সাথে একসাথে পড়া শুরু করে দিলাম। এই নতুন বই, আরবি বই, অত ভালো আরবি হয়তো বুঝে না তারা, কিন্তু আমি তাদেরকে অনুবাদ করে করে শোনাচ্ছি। বইয়ের প্রতি তাদের ইন্টারেস্ট তৈরি করে দিলাম। আপনার সন্তানদের বইয়ের প্রতি, পড়ার প্রতি ইন্টারেস্ট তৈরি করে দেওয়ার দায়িত্ব আপনাদের। বই দিয়ে দেন, পুরস্কার, এই বই পড়ো, এই বই যে আগে শেষ করতে পারবে তার জন্য 100 টাকা পুরস্কার। তার জন্য আপনি গিফট নিয়ে আসেন, চকলেট নিয়ে আসেন, আপনি তার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসেন। আইসক্রিম খাওয়া জায়েজ কি জায়েজ না এটা ডাক্তাররা বলবে, আমি এই কথা বলছি না। আমি বলছি আপনি নিয়ে আসেন, আমি এই ফতোয়া দিতে আসি না। আমি বলছি ওকে জন্য নিয়ে আসুন, ওকে দেন, কিন্তু ওর উপর ভিত্তি করে তুমি এটা করো তারপর তোমাকে দেবো, হ্যাবিচুয়েটেড করে দেন। কোনো এক সময় আর এটা বলা লাগবে না আপনার, কোনো এক সময় তখন এটা বলা লাগবে না। আর ইবাদত করুন একসাথে। বোনেরা রাতের বেলা কান্না করতে পারেন না, আল্লাহকে বলতে পারেন আল্লাহ তুমি আমার সন্তানকে এরকম বানিয়ে দাও। ভাইয়েরা সন্তানদের জন্য কয়বার দোয়া করেছেন? ওদেরকে নিয়ে একসাথে আল্লাহর কাছে দোয়া করুন, একসাথে বসে আল্লাহকে দোয়া করুন। আল্লাহকে বলুন যে আল্লাহ আমার সন্তানকে তুমি এরকম বানিয়ে দাও, ওদের কাছে আপনার মেসেজটা পৌঁছে যাক যে ওদের ব্যাপারে আপনি আল্লাহর কাছে এই কথা বলছেন। তাইলে দেখবেন আপনি যে কাঙ্ক্ষিত সন্তান চান ওরা তাই হবে ইনশাআল্লাহ। আমি মিসকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, মাফ করে দিন বেশি সময় নিয়ে নিয়েছি। আর আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক বেশি লম্বা সময় নিয়ে নিয়েছি আমি। আপনাদের এই এভারেজে আপনাদের সন্তানদের আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি এভারেজ এবং আপনারা এবং আমরা মিলে আপনাদের সন্তানদেরকে আমরা সত্যিকার অর্থে মানব জাতির জন্য সম্পদ বানাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে আমাদের অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী, ওদের দিকে তাকালেই আপনার কোন এক সময় যেন মনে হয় ও এটা আমার সন্তান। সুবহানাল্লাহ। আপনার সন্তানের দিকে তাকালেই যেন আপনার চোখটা অশ্রুসিক্ত হয়ে যায়, আমার সন্তান এত ভালো, এত দিনদার। আপনার যেন মনটা ভরে যায় আমার সন্তান এটা, আমি এই সন্তানের বাবা, আমি সন্তানের মা। কোন এক সময় যেন এটা গর্ব করে আপনাকে বলতে হয়, কোন সময় যেন রিগ্রেট না করতে হয়, আই রিগ্রেট, আমি রিগ্রেট করছি, আমি রিগ্রেট করছি, যেন এটা না বলতে হয়, এটা যেন না বলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আমাদের সন্তানদেরকে আমাদের চোখের নয়নের মণি বানাও। নয়নের মণি মানে কি জানেন? আপনি সন্তানকে দেখার পর চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে যাবে, আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছো, তোমার প্রতি কৃতজ্ঞতা। এবং জান্নাতে যেন একসাথে থাকতে পারেন এরকম সন্তান আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে দান করুন এবং আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।